সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের উদ্দেশ্যে ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী ও অন্যান্য মানবিক সহায়তা নিয়ে আজ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে জাহাজটি প্রায় ১২০ মেট্রিক টন ত্রাণ সহ মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। মাননীয় নৌবাহিনী প্রধান, নৌ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযানের মিয়ানমার গমনের প্রাক্কালে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। ত্রাণবাহী এই জাহাজের যাত্রার আগে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ত্রাণ সামগ্রী প্রেরণে গৃহীত কার্যক্রম পরিদর্শন করেন এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। আশা করা হচ্ছে জাহাজটি আগামী ১১ এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছবে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের সরকারের প্রতিনিধি দলের কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধানে এই সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আজকে এই জাহাজ মিয়ানমারের উদ্দেশ্যে প্রেরণের জন্য প্রস্তুত করেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি কমান্ডার চট্টগ্রাম নেভাল এরিয়া, কমান্ডার বিএন ফ্লিট, জাহাজের অধিনায়ক এবং জাহাজের সকল ক্রুদের, যারা অত্যন্ত অল্প সময়ের মধ্যে ত্রাণ সামগ্রী জাহাজে অনবোর্ড করেছেন এবং জাহাজকে সার্বিকভাবে বিদেশ গমনের জন্য প্রস্তুত করেছেন। আপনারা জানেন, গত ২৮শে মার্চ মিয়ানমারের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের আঘাতে মিয়ানমারের কয়েকটি রাজ্যে বহু মানুষের প্রাণহানি সহ বিভিন্ন স্থাপনাসমূহের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে দক্ষতা ও সততার স্বাক্ষর রাখবেন এবং বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করবেন। আপনারা আপনাদের অর্পিত মিশন সফলভাবে সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরে আসবেন, এই আমাদের প্রার্থনা। মহান আল্লাহ তাআলা এই অত্যাবশ্যকীয় সহায়তা মিয়ানমারের ক্ষতিগ্রস্ত জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। নির্দেশনার আলোকে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের এই সংকটকালে ইতিমধ্যেই মানবিক সহায়তার অংশ হিসাবে গত ৩০ মার্চ সেনাবাহিনী ও বিমান বাহিনীর পরিবহন বিমানযোগে ১৬.৫ মেট্রিক টন জরুরি ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়। প্রতিবেশী দেশ মিয়ানমারের দুর্যোগকালীন সময়ে বাংলাদেশের এই সহানুভূতিশীল পদক্ষেপ দুই দেশের পারস্পরিক আস্থা ও বিশ্বাসকে আরও বর্ধিত করবে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। ইসমাইল হুসাইন ইমু, এমইটিভি, ঢাকা। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।